নমস্কার বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি কাঁকড়াঝোড়ের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আমরা উঠবো কাঁকড়াঝোড় গেস্ট হাউসে। এই যে স্বরূপবাবু রয়েছে, স্বরূপবাবুকে তো আগেই পরিচয় করিয়ে দিয়েছি। আর আমাদের সঙ্গে দুজন ড্রাইভার রয়েছে, একজন হচ্ছে স্বরূপের ড্রাইভার আর একজন হচ্ছে আমার ড্রাইভার সামনে। হ্যাঁ, এদের সঙ্গে তো পরিচয় করিয়ে দেয়নি, পরিচয় করে দিচ্ছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা, এখন আমরা এই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি। এবার হচ্ছে যে দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো ভেবেছিলাম, চলুন এখন করিয়ে দিচ্ছে। আচ্ছা, এই হচ্ছে দীপক। হ্যাঁ, এ হলো রাজ্য সরকারের আর কি বিরাট বিরাট আধিকারিক একজন। হ্যাঁ, এই আর কি আমাদের যে গেস্ট হাউসে যাবো ও ব্যবস্থা করে দিয়েছে, তার জন্য একটা পয়সা লাগছে না। আচ্ছা, এই হলো হচ্ছে পুলিশের আর কি বিরাট বিরাট বড় কর্তাও। হ্যাঁ, মানে এর গাড়িতে যাচ্ছি, তেলের পয়সা লাগবে না তো? পুলিশ দেখেছেন তো, ছাড় নেই। আর ওই যে পেছনে তো স্বরূপবাবু রয়েছে। চলুন গিয়ে দেখা হচ্ছে। আসার পথে কোলাঘাট থেকে আমরা ব্রেকফাস্ট ছেড়ে নিয়েছি। আমরা কলকাতার থেকে রওনা দিয়েছি কাঁকড়াঝোড়ের উদ্দেশ্যে। পথেই রেস্টুরেন্টে আর কি টিফিনটা করে নিচ্ছি। চলুন। খেতে শুরু করে দিয়েছিস? পুরি সবজি পার প্লেট 70 টাকা। কি ভালো করেছে ইন্দ্র? খুব ভালো হয়েছে, খুব ভালো। তো মাংসের টুকরো পাওয়া যাচ্ছে। মাঝে কথা বলছিস কেন? সরু ভালো করেছে? ভালো হয়েছে। ঠিক আছে। কলকাতা থেকে কাঁকড়াঝোড়ের দূরত্ব এই 225 কিলোমিটারের আশেপাশে হবে। আমার এই ভিডিওতে তথ্যের পাশাপাশি কিছু খুনসুটি, কিছু ফাজলামো থাকবে, কিন্তু আসলে বুঝতেই পারছেন তো, ছোটবেলার স্কুলের বন্ধুদের সঙ্গে যাচ্ছি, তাই বয়সটাকে পাত্তাই দেব না। আমরা কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি হয়ে কাঁকড়াঝোড়ে পৌঁছেছি। আপনারা ট্রেনে যেতে চাইলে ঘাটশিলা স্টেশনে নেমে সেখান থেকে অটো করে সোজা কাঁকড়াঝোড় গেস্ট হাউস। দূরত্ব এই 21-22 কিলোমিটারের মতো হবে। এটাই সব থেকে সহজ পথ। আর একটা হয় ট্রেনে ঝাড়গ্রাম স্টেশনে নেমে সেখান থেকে সোজা বেলপাহাড়ি হয়ে কাঁকড়াঝোড়। আমরা এসে উঠলাম এই কাঁকড়াঝোড় গেস্ট হাউসে। আগে থাকতে কথা বলাই ছিল। অবশেষে আমরা এই কাঁকড়াঝোড় গেস্ট হাউসে এসে পৌঁছালাম। এখন বাজে হচ্ছে এই 3:15। অনেকক্ষণ টাইম লেগে গেল। চলুন আগে রুম ট্যুরটা করিয়ে নিয়ে আসি। জানেন তো, আমাদের 4 বেডের রুমের ভাড়া 2000 টাকা লেগেছিল, যেটা ভেবেছিলাম লাগবে না। দীপক আমাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল। বেশ বড় রুম, 4 জনের পক্ষে যথেষ্ট। এটা একটা ডাইনিং হল, এখানে খাবার ব্যবস্থা আছে। এটা একটা ঘর, এটা ডবল বেড।
অনেক দেরি হয়ে গেছে, প্রায় 4টে বাজতে যায়। এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি, চলুন। তো আবার এই শুধু তুলবে, এই শুধু তুলবে। কি কি আছে? ভাত, ডাল, পোস্ত, বেগুন ভাজা, 5 মিশালি তরকারি আর চাটনি, দাম পড়বে 100 টাকা। মাছের পিস অতিরিক্ত 70 টাকা আর 2 পিস ডিম কারি 60 টাকা। কেমন রে খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া খুব ভালো। কিন্তু ভালো লাগছে। ভালো ভালো স্বরূপ, ভালো। কে মাছও এসছে। আমাদের দুপুরে খাওয়া হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আমরা এই হেঁটে হেঁটে এখন যাচ্ছি হচ্ছে এই সামনে একটা হাট বসেছে ওখানে। চলুন গিয়ে দেখা যাক কি হয়। এই দেখো দেখিনি। আরে ওদিকে যা রে বাবা, ওই তো তোর কাকু হয়, কাকু যেটা ওদিকে যা বাবা, যা। হ্যাঁ যা যাও। হ্যাঁ, সব হাট বসেছে। পেঁপে দুটো নিয়ে কি করবি? আমাদের ওখানে পাকা পেঁপে 60 টাকা কেজি, এখানে দুটো পেঁপে 30 টাকা নিল, গাছ পাকা একদম। কাঁকড়াঝোড়ের মন ভোলানো সূর্যাস্ত দেখে অল্প কিছু কিনে ফিরে চললাম গেস্ট হাউসের দিকে। ওই দেখুন আমাদের ফেলে খেতে বসে গেছে। আমরা দেশি চিকেন রান্না করিয়ে নিয়েছিলাম। দেশি চিকেন কেজি প্রতি 400 টাকা, আর রান্না করতে কেজি প্রতি আরও 200 টাকা করে লাগবে। রুটি পার পিস 8 টাকা করে। রান্না বান্নার মান কিন্তু দারুণ। খেয়ে দিয়ে গেস্ট হাউসের বাইরে চলে এলাম। কোথায় আছি দেখুন, 4 মূর্তি। এই দেখুন সব 4 মূর্তি, এই যে 4 মূর্তি। এখানে শুটিং হয়েছিল। যা, অন্ধকার হয়ে গেল। আগামীকাল ভালো করে দেখাবো খন। সুপ্রভাত বন্ধুরা, কাকড়াঝোড়ের ভোর। আমরা এই দোকানটায় একটু চা খেলাম, আর এই যে দীপক আগুন পোয়াচ্ছে। আমরা এখন যাব, এই সামনেই একটা ড্যাম আছে বললো, ওখানে যাচ্ছি। চলুন তাহলে, চল। না, আমরা ড্যাম খুঁজে পেলাম না, তবে কাকড়াঝোড়ের পথে পথে হাঁটতে কিন্তু দারুণ লাগবে। এই হচ্ছে কাকড়াঝোড় গেস্ট হাউস উপরে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, Incomplete report. রুটি তরকারি আর নতুন গুড়। This is incomplete. এই রুটি তরকারি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, সঙ্গে নতুন গুড় রয়েছে। কালকে তো আমরা কোনো সাইট সিন করতে পারিনি, তাই আজকের আমরা যাওয়ার পথে আর কি ধাঙ্গি কুসুম আর একটা কি ড্যাম বললো, যাই হোক আমরা দেখে রওনা দেবো কলকাতার দিকে। চলুন তাহলে। যেই একটু হাত ধুতে চোখের আড়ালে গেছি, আমার সম্বন্ধে এরা যা সুখ্যাতি করলো একবার শুনুন। সবটা শুনলে
কানের তালা লেগে যাবে। শুধু পয়সা, শুধু পয়সা। পয়সা ছাড়া আর কিছুই চেনে না। তুই চেনা শুধু পয়সা, তুই ঘন্টায় ঘন্টায় পয়সা দে। প্রত্যেক জায়গায় ঘুরতে আসছে, আমাদের শুধু পয়সা দাও, পয়সা শুধু দাও। পয়সা দাও। একটা জায়গায় গেলেই পয়সা, আর এক জায়গায় গেলেই পয়সা। ওদের সোর্স সঙ্গে একদম কোথায় কেউ যাবে না। আর ভিডিও আমরা কেউ দেখবেন না। ঠিক আছে বন্ধুরা, এ আমাদের বন্ধু বলে চুপি চুপি বলছি, সবাইকে বলার দরকার নেই। আর একজন আছে, ও হলে তো আরো খারাপ আপনাদের হতো। চুপচুপি বলে দিলাম, কারণ আমাদের বন্ধু তো কিছু বলা যাচ্ছে না বেশি, তা হয়তো অল্প একটু কিছু বললাম। আপনাদেরকে এটা নাও শোনাতে পারতাম, কিন্তু আপনাদের জানা উচিত কাদের সঙ্গে আমি বেড়াতে এসেছি। এবার আমার প্রতিশোধ নেবার পালা। কাঁকড়াঝোড় গেস্ট হাউস থেকে আমরা এখন বেরিয়ে পড়ছি। আমরা এখন যাব ধাঙ্গি কুসুম। চলুন গিয়ে দেখা হচ্ছে। গতকাল রাত্রে আপনাদেরকে যেটা ফুলঝুরির আলোয় দেখাতে চেয়েছিলাম, ভেবেছিলাম বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার স্যাপার হবে, কিন্তু হলো না। এখানেই চার মূর্তি সিনেমা মানে টেনিদা আর তার সাঙ্গপাঙ্গর বিদঘুটে সব কীর্তির শুটিং হয়েছিল। ধাঙ্গি কুসুম যাওয়ার আগে আমরা এই কেতকি ঝর্ণা দেখতে এসেছি। এখন এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। চলুন গিয়ে দেখা যাক কি দেখা যায়। কেতকি ঝর্ণা লেখা ছিল, তাই বললাম। আসলে এটা একটা বেশ বড় সড়ো লেক। ঝর্ণা কাছে পিঠে আছে নিশ্চয়। এক রাস ভালো লাগা নিয়ে আমরা এবার পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চললাম। হাতে যদি আরেকটু সময় থাকতো তাহলে খুব ভালো হতো। আপনারা এলে কিন্তু একটু টাইম নিয়ে আসবেন। এখানে বসে থাকলে দেখবেন ঘন্টার পর ঘন্টা কেটে গেছে। অসাধারণ জায়গায় এখানে একটা হোমস্টে, এই ধাঙ্গি কুসুম যাবার পথে। দুর্দান্ত লোকেশন। কোন দিকে রাস্তা? এদিকে আমরা ধাঙ্গি কুসুম ঝর্ণা দেখতে চলে এসেছি। এখন আমাদের এই পাহাড়টার ভেঙে নিচে যেতে হচ্ছে। চলুন গিয়ে দেখাচ্ছি। এই তো ওদিকে কিছু ফেলিস নি জানো। এই ধাঙ্গি কুসুম ঝর্ণা, তাই তো ঝর্ণার জল বাড়াচ্ছে। এই দেখুন আরেকটু বাড়া। হ্যাঁ বেড়েছে বেড়েছে, সত্যি সত্যি বাড়া আরেকটু।
তাহলে কাঁকড়াঝোড় ভ্রমণ আমাদের আজকের দিনের মতো এখানেই শেষ হলো। আবার দেখা হবে অন্য জায়গায় অন্যভাবে। চলি কেমন? চ। রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। সঙ্গে করে নিয়ে চললাম অপুরন্ত প্রাণ। যা দেখলাম আর অনুভব করলাম তা আমার মনের মণিকোঠায় তুলে রাখলাম, যা বয়সকালেও শিহরণ জাগাবে।